আমরা যখন ট্রেড করতে যাই আমরা অনেক ভুল করি। আমরা ছোট ভুল করি, আমরা বড় ভুল করি, আমরা ট্রেডিং সাইকোলজিতে ভুল করি, আমরা এন্ট্রি কোথায় নিতে যাচ্ছি প্রপার টাইমিং আমরা করতে পারি না, প্রপার জায়গায় স্টপ লস রাখতে পারি না। আর সবথেকে বড় প্রবলেম যে কোথায় আমরা টার্গেট রাখবো, কোথায় আমরা পোটেনশিয়াল প্রফিটকে বুক করব, সেক্ষেত্রে তো আমরা ভুরি ভুল করি। তো এই ভুল করার মধ্যে ছোট ভুল করা, বড় ভুল করা, যদি আমি এই দুটোকে যদি ক্যাটাগরাইজ করি যে একটা ছোট ভুল একটা বড় ভুল, কোনটা করা উচিত, আর যখন ট্রেড শুরু করা হচ্ছে যারা একদম বিগিনার্স তাদের কোন লেভেলের ভুল করা উচিত, আর কি কি ভুল হতে পারে সেগুলো আমরা কিভাবে একদম ছোট লেভেলে সমাধান করতে পারি, সেই বিষয়ের উপর আজকে আমরা এই টোটাল ভিডিওটা করব। বাই দ্য ওয়ে, আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি আমাদের সঙ্গে প্রত্যেক সোমবার এই ট্রেডিং সাইকোলজির উপর একটা করে ভিডিও করি, যাতে আপনারা ট্রেডিং সাইকোলজির উপর কাজ করতে পারেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেড করেন, তো আপনি এটা জেনে রাখুন যে 80% কিন্তু আমরা সাইকোলজির উপর কাজ করে টেকনিক্যাল অ্যানালিসিস। মাত্র 20% যে স্ট্র্যাটেজি বলুন, চার্ট বলুন, এই সমস্ত কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ইন্ডিকেটর, সব কিছু স্ট্র্যাটেজির মধ্যে সব কিছু পড়ছে 20%। 80% কিন্তু সাইকোলজি দাঁড়িয়ে আছে টেকনিক্যাল অ্যানালিসিস প্যারাটো প্রিন্সিপালটার উপরে। ওকে, 80% এবং 20%। তো সেই জন্য সাইকোলজি পার্টটাকে কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে, তবেই কিন্তু আপনি বেস্ট রেজাল্ট পাবেন টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেড করবার ক্ষেত্রে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। বেশি বাজে না বকে তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রথমে দেখতে পারেন এবং দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন আমাদের যেটা আমি বলছিলাম যে মেক অল পসিবল মিস্টেক, যত ছোট ছোট ভুল আছে, মানে যত ভুল আছে ট্রেডিংয়ে করার জন্য আপনি করে নিন। যত ট্রেডিংয়ে ভুল আছে সেগুলো আপনি করে নিন, কিন্তু কারণ মানে একটা কিন্তু আছে যে ছোট করে যা ভুল করবেন ছোট করে করে নিন। যদি এটা বড় হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না, মার্কেট আপনাকে বিদায় দিয়ে দেবে, কারণ আপনি বড় ভুল করেছেন। যাই ভুল হোক না কেন সেই ভুলগুলো কিন্তু ছোট করতে হবে। যত ছোট ভুল করবেন ততই কিন্তু বেস্ট এখানে টিকে থাকার জন্য। কারণ আপনার ভুলগুলোকে যদি আপনি যত ভুল আছে মার্কেটে, কমন ভুল আছে, যেটা আমি একটু আগে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে এন্ট্রি নেবার ক্ষেত্রে, স্টপ লস নেবার ক্ষেত্রে, টার্গেট নেবার ক্ষেত্রে এবং সাইকোলজিক্যাল যে যে কমন মিস্টেকগুলো হয়ে থাকে, সেই মিস্টেকগুলোকে কিন্তু করুন, বাট ছোট করে করুন। শুরুতে ভুল করা একদম স্বাভাবিক, প্রথম দিকে কেউ প্রফেশনাল ট্রেডার হয়ে যায় না। বাট যখনই ভুল করবেন ঠিক আছে, কিন্তু ভুলগুলো যেন ছোট হয়, কখনো যেন বড় না হয়। কারণ ছোট ভুলেই আপনি দ্রুত শিখবেন, ছোট ভুলেই মানসিক চাপ কম হবে, আর ছোট ভুলে আপনাকে টিকে থাকতে পারবেন। কারণ টিকে থাকাটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করে শেয়ার মার্কেটে টিকে থাকাটাই হচ্ছে বড় কথা। আর টিকে থাকতে গেলে আপনাকে ছোট ছোট ভুল করতে হবে। যদি এটা বড় হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে ঠিক থাকতে পারবেন। ধরুন আপনি স্টপ লস নিচ্ছেন বা আপনার লস হচ্ছে, যদি ছোট লস হয় ভেরি গুড, বাট যদি সেটা বড় লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল থেকে টাকা শেষ, আপনার মার্কেট থাকতেই পারবেন না, মার্কেট আপনাকে রাখতে দেবে না, মার্কেট আপনাকে বিতাই দিয়ে দেবে, বিতাই দিয়ে দেবে। কারণ টাকা যদি না থাকে আপনি ট্রেড করতে পারবেন না। অতএব এটা সেই সময় যখন আপনি ট্রেড করছেন বা ট্রেড করতে শুরু করছেন, সেই সময় ছোট টাকা দিয়ে শেখা, ছোট ভুল করার নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা, সেটাও কিন্তু ছোট ভাবে নিজেকে একটু একটু জায়গায় উপরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং মেক অল পসিবল মিস্টেক, যত পসিবল মিস্টেক আছে, যতগুলো ট্রেড করবার ক্ষেত্রে মিস্টেক আছে সেগুলোকে করে ফেলুন, শিখে নিন, বাট সেটা ছোটো ছোটো করে। বাট যা আমি শিখবো, যেটা আমি ভুল করব, সেই ভুলটা দ্বিতীয়বার করা যাবে না। যদি এটা থাম্ব রুল, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কেন শেয়ার মার্কেটের বা যে কোনো ফিল্ডে যে ভুলটা আপনি একবার করছেন আপনার কর্মক্ষেত্রে, বা যে জায়গাটার উপর আপনি মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাতে একবার যে ভুলটা করেছেন দ্বিতীয়বার কিন্তু সেই ভুলটা করা যাবে না। তো যেই ভুলটাই করছেন না কেন ছোট করুন, সেই ভুলটা দ্বিতীয়বার করবেন না, আপনি কিন্তু নেক্সট লেভেলে পৌঁছে যাবেন। দেখুন, ছোট টাকা দিয়ে শুরু করতে হবে। অনেকে বলে যে বিশাল বড় টাকা দিয়ে শুরু করো না। যারা বড় টাকা দিয়ে শুরু করে তারা সবসময় লসই করে, কারণ তারা জানে না ওই টাকাটা, ধরুন বিশাল বড় টাকা নিয়ে সেই টাকাটা ম্যানেজ করার ক্ষমতা তাদের নেই। ম্যানেজ করার যদি না ক্ষমতা থাকে, সে টাকা আপনার হাতে বেশিক্ষণ থাকবে না, খুব তাড়াতাড়ি মার্কেট থেকে চলে যাবে। কারণ আপনি টাকাটাকে ম্যানেজ করবার মতন যে নলেজ, যে দক্ষতা, যে সাইকোলজিক্যালি পয়েন্টগুলো দরকার, সেগুলো কিন্তু তখনও আপনার মধ্যে বিল্ড হয়নি বা স্কিলড হয়নি, রাইট? সেই জন্য কিন্তু আপনি টাকা থাকবে না। তো আপনি যখন শুরু করছেন তখনই এটা ভাববেন যে ধরুন আমার কাছে 1 লাখ টাকা আছে, তার মধ্যে 20-30 হাজার টাকা দিয়ে ট্রেড করি, ভুল। আপনি তারও কমে করুন, বড় রিস্ক নেবেন না, তারও কমে করুন। যদি আপনার কাছে 10,000 টাকার বেশি একদমই ট্রেড করবে না, প্রথম 10,000 টাকা নিয়ে ট্রেড করুন একদম।
আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকা ডিপ্লয় করতে পারেন, বাট আপনি 1 লাখ টাকা ডিপ্লয় করবেন না প্রথম যখন ট্রেডিং করতে আসছে, একদম বিগিনিং স্টেজ, একদম কোনোদিন ট্রেড করেননি, ফার্স্ট টাইম ট্রেড করতে যাচ্ছেন, আপনি 10,000 টাকা নিন, নিয়ে 100 টাকা রিস্ক নিন, রিস্ক নিয়ে আপনি ট্রেড করুন, ছোটো ছোটো ট্রেড করুন, 1টা 2টো 3টে। যখনই আপনার কনফিডেন্স বিল্ড হবে, অল্প অল্প করে ধীরে 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 কিন্তু আপনি আপনার পজিশনকে বিল্ড আপ করুন। 10,000 টাকা জায়গায় আপনি 2 মাস পরে 20,000 টাকা করলেন, রাইট? আরও 1 মাস পরে আপনি 30,000 টাকা করলেন, আরও 1 মাস পরে আপনি 40,000 টাকা করলেন। মানে আপনি দেখছেন যে আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছেন। মানে আপনার এই 10,000 টাকাটা 9,000 টাকা হয়নি, আপনি 10,000 টাকাটা 10,100 টাকা করেছেন বা 11,000 টাকা করেছেন প্রফিট করে, তারপরে আপনি 20,000 টাকা যোগ করুন, আরও 10,000 টাকা বা 20,000 টাকা যোগ করুন। এইভাবে যখন আপনি প্রফিটে আছেন, যখন আপনার টাকা পজিটিভ হচ্ছে, যখন আপনি কনফিডেন্স বিল্ড হচ্ছে যে আমি ট্রেড করতে পারছি, ভালো রকম প্রফিট তৈরি করতে পারছি, তখন ধীরে 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 ইনিশিয়াল ফেজে টাকাকে বৃদ্ধি করুন। কারণ আপনার সাইকোলজি, আপনি যদি অ্যাট এ টাইম 1 লাখ টাকা নিয়ে যান, আপনি 1 লাখ টাকা সামাল দিতে পারবেন, এবার আপনি 10,000 টাকা সামাল দিলেন, 10,000 টাকা ঠিকঠাকভাবে আপনি মেনটেন করলেন, 10,000 টাকাটাকে 11,000 টাকা করলেন, তারপরে ওর থেকে যে টাকা আরও 20,000 টাকা বাড়লেন, তখন 30,000 টাকা হলো, সেটাকে আপনি ঠিকঠাকভাবে করে 35,000 টাকা নিয়ে গেলেন, তারপরে সেটাকে আরও 30,000 টাকা বাড়লেন, 65,000 টাকা হলো, 65,000 টাকাটাকে আপনি 70,000 টাকা করলেন, তারপরে আপনি আরও 30,000 টাকা বাড়ালেন। এইভাবে আস্তে আস্তে 10,000, 20,000, 20,000, 30,000 করে করে বাড়ালেন, বাড়িয়ে কিন্তু আপনি একটা পজিশনকে বিল্ড করলেন। ওকে, কিন্তু কখনোই একসঙ্গে এই বিগিনিং স্টেজে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ নিয়ে ট্রেড করা উচিত না। কারণ এখন আপনার শেখার সময়, এখন আপনার লক্ষ্য হচ্ছে শেখা, ট্রেড করে প্রফিট তৈরি করা না। প্রফিট তৈরি করার সময় আসবে যখন আপনি এটার উপর মাস্টারি করবেন, যখন আপনার স্কিল ডেভেলপড হয়ে যাবে, তখন আপনি এটা ভালো রকম ট্রেড করবেন, ভালো রকম প্রফিট তৈরি করবেন। বাট এই মুহূর্তে শেখার জন্য সবসময় অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করা উচিত এবং আস্তে আস্তে আগে ক্যাপিটালটাকে সামাল দেওয়ার মতন ক্ষমতা তৈরি করা উচিত, তারপরে বেশি টাকা নিয়ে আসা উচিত। অ্যাট এ টাইম বেশি টাকা ডিপ্লয় করা কখনোই ভালো নয়, একদম বিগিনিং স্টেজে, রাইট? পেপার ট্রেডিং না, আসল ট্রেডিং করুন। সবসময় আমি কথাটা বলছি, পেপার ট্রেডিং করবে না। অনেকে ভুল করে, অনেক ভুল করে, ম্যাক্সিমাম লোক পেপার ট্রেড করে। পেপার ট্রেড কি, যে আমি দেখলাম যে ট্রেড আসছে এই পয়েন্টে, বাই পয়েন্ট এটা, আমার স্টপ লস পয়েন্ট এটা, আমি দেখলাম, প্রতিদিন দেখছি ও এখান থেকে তো প্রফিট হলো, টার্গেট আমার দেখো 1:2, আমি পেপার ট্রেড করলাম, প্রফিট একদম পারফেক্ট। বাট আপনি যখনই সেটা এক্সিকিউট করবেন আপনার টাকা দিয়ে, তখনই কিন্তু ভুল হবে। কারণ কি, কারণ পেপার ট্রেডিং আপনাকে অনুভূতি শেখায় না। আপনার যে গ্রিড, আপনার যে ফিয়ার, এইগুলো কিন্তু পেপার ট্রেডিংয়ে থাকে না। কারণ কি, কারণ পেপার ট্রেডিংয়ে আপনার রিয়েল টাকা আপনি লাগাচ্ছেন না, শুধুমাত্র আপনি বাই সেল কোথায় হবে, টার্গেট কোথায় হবে, সেটা আপনি লিখছেন। এটা কিন্তু আপনি শুধুমাত্র সেই স্ট্র্যাটেজিটাকে দেখছেন যে হ্যাঁ সেটা কাজ করছে, বাট আপনার যে অনুভূতি, সেই অনুভূতির সঙ্গেও কিন্তু যোগাযোগ থাকছে না। কারণ আপনার অনুভূতি তখনই কানেক্ট হবে যখন আপনার ক্যাপিটাল, আপনার কষ্ট করা অর্জিত টাকা যে শেয়ার মার্কেটে লাগিয়েছেন, সেই টাকাটার উপরে ওঠানামা হবে এবং সেই ওঠানামার উপরে ভিত্তি করে আপনার ইমোশন, আপনার গ্রিড এবং আপনার ফিয়ার কে কিভাবে হচ্ছে, কিভাবে চলছে, এই অনুভূতিগুলো, এই সাইকোলজিগুলো, সেগুলো কিন্তু তখনই তৈরি হবে যখন আপনি রিয়েল টাকা মার্কেটে লাগাবেন। রিয়েল টাকা ট্রেড করলে আপনি কি শিখবেন? আপনার ভয়, আমি যেটা বললাম, ভয়, লোভ, উত্তেজনা, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, যে ভাই নিয়ে নিয়েছি, প্রাইস উঠছে, প্রাইস নামছে, এই যে ওঠানামাটা, এই ওঠানামার পর্ব হতে হতে যে আপনার যে মাইন্ডের চেঞ্জ বা সাইকোলজিক্যাল যে সমস্যাগুলো হচ্ছে বা সাইকোলজিক্যাল যে চেঞ্জগুলো আসছে, সেইগুলো কিন্তু যখন আপনি রিয়েল মানি লাগাবেন, তখনই কিন্তু আপনি সেগুলোকে বুঝতে পারবেন। সেই জন্য আমি একটু আগেই বললাম আগের স্লাইডে, যে যাই করুন না কেন, আপনি যখন ইনিশিয়াল ফেজে থাকবেন, তখন আপনি 10,000 টাকা দিয়ে শুরু করুন। আগে 10,000 টাকাটাকে ঠিকঠাকভাবে সামাল দিতে শিখুন। 10,000 টাকাটাকে 10,000 টাকা 11,000 টাকা করবার চেষ্টা করুন। যখন 1,000 টাকা বিদ্রোহ, তখন আপনি এখানে আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করুন, মানে আরও কিছু টাকা অ্যাড করুন, 20,000 টাকা অ্যাড করুন, তখন 31,000 টাকা করুন। এইভাবে আস্তে 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 উপরের দিকে তৈরি হবে। কারণ কি, কারণ আপনি অল্প অল্প করে করছেন, আপনার মাইন্ডসেট আস্তে 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 গ্রো করছে এবং আপনার যে ইমোশনাল অনুভূতিগুলো, যেগুলো গ্রিড, ফিয়ার এবং উত্তেজনা, এইগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে শিখছেন। যে কিভাবে আমি 10,000 টাকা কন্ট্রোল করেছি, ঠিক সেইভাবে আমি 30,000 টাকা কন্ট্রোল করবো, আমি ঠিকভাবে 50,000 টাকাতেও কন্ট্রোল করবো, আমি সেইভাবে 1 লাখ টাকাতেও কন্ট্রোল করবো। এবং আস্তে আস্তে যখন ধীরে ধীরে এটার উপর কাজ করবেন, তখনই কিন্তু একটা বিশাল বড় সাম্রাজ্য আপনি এখানে তৈরি করতে পারবেন এবং এক সময় আপনি 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত আপনি ম্যানেজ করতে পারবেন। যদি আপনি 10,000 টাকা ভালো করে না ম্যানেজ করতে শেখেন, আপনি কখনোই বিশাল বড় অ্যামাউন্ট আপনি কখনোই ম্যানেজ করতে পারবেন না। কারণ আপনার যত বড় অ্যামাউন্ট হবে, তত ইমোশনগুলো কিন্তু আপনার উপর চেপে বেশি বসবে। তো ইমোশনগুলোকে কি করে আপনি দূরে রাখবেন, সেটা কিন্তু প্রথম থেকে শেখা উচিত। এবং এই যে ভয়, লোভ এবং উত্তেজনা থেকে কিভাবে শিখবেন, আপনি যখন ছোট ছোট অ্যামাউন্টে রিয়েল ট্রেড করবেন। পেপার ট্রেড করলে কিন্তু কিচ্ছু আপনি বুঝতে পারবেন না। ওকে, তো এটা আপনাকে
মানে মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে। কারণ আপনি যদি ছোটো ছোটো করে ট্রেড করেন, আপনার লস যদি ছোটো ছোটো হয় তো আপনার কোনো সমস্যা হবে না, বাট আপনি যদি বড় লস করেন তাহলে কিন্তু মার্কেটে টিকতে পারবেন না। টেকার জন্য কিন্তু বেস্ট যে পেপার ট্রেডিং ছাড়ুন, অল্প অল্প করে ট্রেড করুন যাতে আপনার রিয়েল মার্কেটের এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি পায়। ওকে, সামনে এগোনোর আগে আমি আমাদের ওবিটি একাডেমির যে অ্যাপস সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপস আছে, ওবিটি একাডেমি বলে। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ওবিটি একাডেমি সার্চ করলেও আপনি সেখানে পেয়ে যাবেন, অথবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করলে সেখানে আমাদের এই পিডিএফগুলো আমরা দিয়ে থাকি, প্লাস উইকলি মার্কেট আমরা আগে দিতাম, তো যেহেতু আমরা এখন সপ্তাহে সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করছি সেটা হয়তো এখানে পাবেন না। প্লাস আমাদের এখানে ছোট্ট একটা কোর্স আমি লঞ্চ করেছি, জাস্ট 49, একদম সবার জন্য। এভরিওয়ান এটাকে অ্যাক্সেস করতে পারে, এভরিওয়ান এটা পারচেস করতে পারে, খুব কম প্রাইস। কারণ দেখুন, স্ট্রাকচারাল একটা স্টাডি আর আনস্ট্রাকচারাল স্টাডির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইউটিউব আনস্ট্রাকচারাল, কোনো স্ট্রাকচার নেই, বাট একটা কোর্সের ভেতরে যদি আপনি যান তো সেখানে একটা স্ট্রাকচার আছে যে আপনাকে স্টেপ বাই স্টেপ করতে কী হবে একটা ভালো রকম ট্রেড করার জন্য। তো সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্ট, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, শুধুমাত্র আপনাকে ইনস্টল করতে হবে, স্টোরে যেতে হবে। আপনি জাস্ট 60 টাকা, 10 টাকা মতন প্ল্যাটফর্ম চার্জ লাগে, 60 টাকা আপনাকে মানে পে করতে হবে। আপনি লাইফ টাইমের জন্য একটা কোর্সকে বাই করলেন, যেটার ভিডিও মানে যেটার হচ্ছে আপনার কন্টেন্ট আছে 42+, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, একদম সিম্পল প্রাইস অ্যাকশন যুক্ত, মানে প্রাইস অ্যাকশনের উপর বেস করে দুটো স্ট্র্যাটেজি আছে, যেটা আপনাকে একদম বেস্ট রেজাল্ট দিতে পারে যদি আপনি প্রপারলি সেটাকে ইউটিলাইজ করেন। বেস্ট রেজাল্ট দিতে পারে। ইন্ডিকেটার কি, মোমেন্টাম ইন্ডিকেটার, সমস্ত ডিটেলসে কিন্তু সেখানে আলোচনা করা যায়, যাতে আপনি একটা বিগিনার লেভেল থেকে একটা সুইং ট্রেডারে পরিণত হতে পারেন। তারই কোর্স কিন্তু এই কোর্সটা, খুব কম প্রাইসে। কারণ সবাই যাতে সেটা অ্যাক্সেস করতে পারে এবং দেখতে পারে, শিখে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপর ট্রেড করুন। সেই জন্যই এই প্রাইস এটা দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারেন। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে ফোন করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, এবার দেখুন, সিস্টেম ফাইনাল করার আগে পরীক্ষা করুন। দেখুন আমরা কি করি, আমরা ট্রেড করতে গিয়ে তো অনেক ভুল করি, তার মধ্যে এটাও একটা বিশাল বড় ভুল, যে আমরা কি করব, আমার সিস্টেম কি হবে, আমি আরএসআই কে দেখবো, না আমি এমএসিডি কে দেখবো, না ট্রেন্ড ফলোইং করবো, না প্রাইস অ্যাকশন দেখবো, না আমি জ্ঞান থিওরি দেখবো, না আমি এই থিওরি দেখবো, আমি কোনটা দেখবো, কোথায় আমি বাই করবো, এটা কিন্তু বুঝতে হবে। এগুলো শুধু পড়ার বা দেখা না, এগুলো পরীক্ষা করতে হবে আপনাকে। তাই ছোট টাকা দিয়ে সব সিস্টেমকে চেষ্টা করুন। আপনি দেখুন যে কোন সিস্টেমটা বা কোন স্ট্র্যাটেজিটা আপনার পক্ষে ভালো, বা আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারছেন, তার উপরে নিজেকে মাস্টার লেভেলে নিয়ে যান। একটাই স্ট্র্যাটেজি, বাট তার উপরে আমি মাস্টার লেভেলে নিয়ে যাবো, তবেই কিন্তু একটা বেস্ট রেজাল্ট দেবে, তবেই কিন্তু একটা বেস্ট আপনি চিন্তাভাবনা করতে পারবেন। এবং সেটা আপনার ট্রেন্ড ফলোইং হতে পারে, সেটা আপনার রিভার্সাল হতে পারে। প্রত্যেকটা মার্কেট কন্ডিশন অনুযায়ী একটা করে সিস্টেমকে যদি আপনি একটা করে স্ট্র্যাটেজিকে আপনি মাস্টার লেভেলে নিয়ে যান, তো আপনার যে কোনো মার্কেট কন্ডিশনে হোক না কারণ আপনি ভালো রকম প্রফিট তৈরি করতে পারবেন, এবং আপনি অন্যান্য ট্রেডারদের সঙ্গে একটু আলাদা হয়ে যাবেন। কারণ কি, কারণ আপনি প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী ট্রেড করছেন, এবং প্রত্যেকটা মার্কেট কন্ডিশন অনুযায়ী আলাদা করে আপনার একটা সিস্টেম আছে, এবং সেই সিস্টেমকে বেস করেই আপনি ট্রেড করছেন, যেটা আপনাকে একটা নেক্সট এজ দেবে আদার্স ট্রেডারদের তুলনায়। কারণ আদার্স ট্রেডাররা কিন্তু এটা করে না। আপনি যদি এটা করেন, আপনি কিন্তু তাদের থেকে অনেক গুণ এগিয়ে গেলেন প্রফিট হওয়ার জন্য। কারণ আপনাকে প্রফিট একটা স্ট্র্যাটেজি করতে পারে, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন ইন্ডিকেটার, বিভিন্ন স্টাডি আপনাকে কিন্তু কনফিউজ করতে পারে, বাট একটার উপর যদি আপনি মাস্টারি লেভেলে নিয়ে যান তো সেটা আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসে একদম ট্রুথ। কিন্তু আমরা করি না, আমরা একটা জায়গায় একাধিক স্ট্র্যাটেজি নিয়ে লড়ালড়ি করি, এটা শিখবো, ওটা শিখবো, সেটা শিখবো, একটার প্রতি আমাদের কনসেন্ট্রেশনই আসে না। আপনাকে কনসেন্ট্রেশন দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে একটা স্ট্র্যাটেজি, সিঙ্গেল স্ট্র্যাটেজির উপরে। তারপরে দেখুন রেজাল্ট কিন্তু আপনি আসবে, এবং ভালো রকম প্রফিট আপনার কাছ থেকে কেউ আটকাতে পারবে না। তো সিস্টেমকে ফলো করুন এবং সেটা খুঁজে বার করুন, এবং সেই খুঁজে বার করতে গেলে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি করে এই ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে তারাও যারা দেখে না দেখে কারোর টিপসে ট্রেড করছে তারা যেন শিখে দেখে ট্রেড করুন। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, তারপরে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।